আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পাশে আছেন শাকিল ভাই। আমরা সিলেটের বন্যার পরিস্থিতি সম্বন্ধে তার কাছ থেকে জানবো আমরা যে বন্যার পরিস্থিতি কি রকম আছে। শাকিল ভাই, একটু কইবা যে বন্যার পরিস্থিতি কিটা, সিলেটের অবস্থা কি? আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সবাই আমার সালাম ও আদাব শুভেচ্ছা। সিলেট সম্বন্ধে হয়েছে গিয়া আমরা 360 ইয়ার সিলেটের মাটি, এখানে না কত শান্তির জায়গা। সব কিছুর পরে হয়েছে গিয়া আমরা সিলেট এমন এক জিনিস, সিলেট আইলে বিভিন্ন ধরনের প্রজেক্টর মানুষ আইলে হইন যে সিলেটের মানুষ কিলা খান, সিলেটের পর্যটক কিলা খান, প্লাস ফাইলাগে আমরা বুলাগঞ্জ কত সুন্দর জায়গা। এবারে আপনার আইনা সাগর বাজার সাইট সব দিকে আমরা সব তো ঠিক আছে। সামনে আগে আস্তে আস্তে মেইন বিষয়টা নিয়ে আপনার সাথে সরাসরি এই বন্যা সম্বন্ধে, যেটা যে বন্যা এমন কোনো জায়গা বাকি নেই আমরা, যেমন ধরো কারণ সাগর বাজার বন্যায় হালকা বৃষ্টি দিলেও বন্যা হয়ে যায়, মেঘ দিলেও বন্যা হয়ে যায়। এবার বাইলে আমরা উপশহর কত আবাসিক এলাকা, কত সুন্দর এলাকা। ইনো আপনার আধা ঘন্টা 1 ঘন্টা মেঘ দিলেও পুরা আটুইমা কমরিমা পানি হয়ে যায়। বুঝিতে পারছেন আপনারা? তো যেমন ধরো বহুত জায়গা আছে, এখন আমরা 360 সাজাদা সাবর মাজার কোনো আপনার পানি হয়ে যায়, আটুইমা পানি হয়ে যায়। যেমন ধরো আপনার হালকা বৃষ্টি দিলেও আটুইমা কমরিমা পানি হয়ে যায়। তো আমরা কিতা করতাম চাই, যেমন ধরো আমরা ড্রেইন গুলা যেগুলো আছে আপনার ব্লক, কিছু কিছু বড় কালভার্ট গুলো আছে, ওগুলো আমরা ক্লিয়ার করতাম হইব। যদি আমরা এগুলো যদি নিজে থেকে আমরা যদি সকলে যদি ক্লিয়ার যদি না করি, তাহলে তো বন্যার পানি আটকিব, অন্য হইব স্বাভাবিক। আর প্লাস হয়েছে কি আপনার ইন্ডিয়ার কিছু বর্ডার সাইট আছে, তার কিছু বান্দর ফানি ছাড়ি দেয়। প্লাস আমরা ফানিটা যেন যাইতো, আমরা নালাগুলা ছোটো, মেইন নালাগুলা ছোটো। যেমন ধরো আমরা সিলেট সিটি কর্পোরেশন বর্তমানে যে মেয়র আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই, ইতিমধ্যে দ্রুত যথেষ্ট কাম চালায় যাইরা উঠলে করলাম যতটুকু পারা বাইয়া করা। এর আগে এর আগে যে আরিফুল চৌধুরী আসলা মেয়র, সিলেটের মেয়র, তাইনও সিলেটের গ্রিন সিটি অলরেডি তাই ফিল আপ করে দিয়েছে। বাদে যেমন দরকার যাই হোক, আমরা নয়া আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই এইসই ইতিমধ্যে তাই যতটুকু পারা বন্যার পরিস্থিতি যতটুকু যেটা লাগে তাই হেল্প করা। কিন্তু বন্যা তো তাই আটকে রাখতে পারতাম না, কেন আমরা মানুষ সকল যারা আছি সকল আমরা সচ্ছল হইতে হইব। কেন আমরা মানুষ যদি সচ্ছল যদি না হয়, ময়লা আবর্জনা আমরা জায়গা মতো যদি না ফেলাই, না এই ডাস্টবিনও জায়গা নির্ধারিত যে জায়গা আছে ময়লার, আমরা ও জায়গা ফেলাইতে হইব। বুঝিতে পারছেন আপনার দর্শক বলতে? যেমন দরকার ওটাও কই আমি আপনারা বারে বারে, যেমন দরকার আপনারা নিজেরা যারা আসই একটু নিজে থেকে একটু মাথা যদি কনসার্ট করিলেন, তো যেমন দরকার সপ্তাহ ঠিক হয়ে যায়। আমরা নিজের এই ময়লা আবর্জনা যদি জায়গা মতন পর্যাপ্ত পরিমাণে যদি আমরা ফালাই দিই, ফালাই দিই যদি, যেমন দরকা আমি কইলাম ফালাই দিই যদি, তাই যেমন দরকা সপ্তাহ ঠিক হয়ে যায়। প্লাস কিছু কিছু জিনিস আছে আমরা ওই যে ময়লা আবর্জনা ওগুলা ফালাই যে আমরা সরাত নালা, ও এর কারণে কেমন না এগুলা আপনার আরো বেশি হয়। কেন আমরা মানুষ, আমরা সকল ঠিক নাই। আমরা সকল যদি একবদ্ধ হয়ে আমরা কাজ করি, ইনশাল্লাহ আগামীতে কোনো বন্যা হইতো না। প্লাস আমার যেমন ভাই চৌধুরী জেলা খাত চালায় যায়, আলহামদুলিল্লাহ সামনে আগাও কাতাইন। প্লাস সব দিকেও সিটির আশা করা যায় পানি উঠতো না। আর প্লাস সুরমা নদী নিয়ে একটা কথা কইতাম, সুরমা নদী বর্তমানে যে পরিস্থিতি, হালকা মেঘ দিলেও ভরাটে যায়, পানিটা কাটে না। এর কারণে আমি বিশেষ আবেদন করলাম সবাইকেও। ভাই একটা জিনিস, একটা প্রশ্ন আপনারা করতাম। আমরা তো বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয় সিলেটে। 2022 যে বন্যাটা হয়েছে, 2024 কি তা ওরকম বন্যা হয়েছে না, বেশি বন্যা হয়েছে না কম? আশা করা 2023 থেকে 24 মেঘ বৃষ্টি বেশি, 24 সালে খুব বৃষ্টি বেশি দেয়। 23 সালেও মোটামুটি খারাপ না, বাক্কাও দিছে, কিন্তু 24 সালেও দেয় মোটামুটি ভালো দেয় মেঘ। কেন সিলেট আমরা তো বৃষ্টির জায়গা, বৃষ্টি হয় পাহাড় অঞ্চলীয় এলাকা সব দিকে, তার বুঝরাও আপনি 22 বন্যার মতো বন্যা হয়েছে। 22 বন্যার মতো এখনো উঠে নাই, উঠি যাইব, কিছু কিছু আছে উঠি যাইব, প্রায় উঠার পর্যায়ে। কেন গেছে আপনার সপ্তাহখানিক আগের কথা বললাম, কমরিমা পানি গেছে আমার যে এলাকা থাকে, আমি একটু নামি আপনার কমরিমা পানি। তখন ফৌকা মানুষ চলাচল বিল্লা করতো, একটা দোকান তো পুরা বড়া কমরিমা পানি। তো হৌকা মানুষ চলাচল করতো গিলা, এবং কি বাচ্চা কাচ্চা আসইন ইতার লিয়া তো চলা মুশকিল হয়ে যায়। তো সপ্তাহ পরে হয়েছে গিয়া আমরা বন্যাটারে ঠেকাইতে হইব গিলা না, আমরা বন্যার মুখোমুখি হইতে হইব। বন্যার যদি মুখোমুখি না হই আমরা কোনোভাবে কিছু করতে পারতাম না। কেননা আমরা সব দিকে
সুরমা নদীর খননের যে একটা বিষয় যেন কইছিল আগে, সুরমা নদীর খনন করানি লাগবে প্লাস সুরমা নদী খনন করাও লাগবে। মানে সুরমা নদীর খনন যদি না করা হয় তাহলে যেমন ধরো আগামীতে পানি কাটতো না তো ও করে থেকে বন্যা আবার দেখা দিব, এক ঘন্টা মেঘ দিলে আধা ঘন্টা মেঘ দিলেও বন্যা দেখা দিব। ভাই ধন্যবাদ শাকিল ভাইকে। আমরা এখন শুনলাম যে বন্যার পরিস্থিতি, সিলেটের বন্যার পরিস্থিতি সম্পর্কে আপনারা শুনছেন। এর বাদে আপনাদের দায়িত্ব বন্যা মোকাবেলা করতে হলে আমি মনে করি যে নদীগুলা খনন করতে হইব। আমরা সরকারের মাধ্যমে আমরা জনগণের ওইটাও সরকারে জানাইতাম চাইলাম যে নদী খনন করলে পানিটা সহজে যাইব, পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাইব, তাহলে দেখা যাইব যে আমরা বন্যা থেকে বাঁচতাম পারব। মাননীয় প্রধানমন্ত্রী আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা শাকিল ভাইকে ধন্যবাদ জানাই যে তাই অত্যন্ত সুন্দরভাবে বন্যার পরিস্থিতিটা উপস্থাপন করছেন। তাদের ধন্যবাদ জানাই, আপনারাও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।